সবাইকে। সকাল সকাল পাহাড়ে চা খাচ্ছি আর সামনের ভিউটা ঠিক এরকম। জাস্ট অসাধারণ। ঘুমের থেকে উঠে যদি এরকম একটা দৃশ্য পাই আর কি লাগে বলুন তো। টিউলিপ হোমস্টেতে ঢুকে যেটা প্রথম চোখে পড়লো সেটা হলো পুরো হোমস্টেটা ফুলে ভরা। মনে হলো ছোট্ট একটা বাগান বাড়িতে পৌঁছে গেছি। তবে বেশি সময় নেই, এক্ষুনি আমাদের বেরিয়ে পড়তে হবে সাংটি ভ্যালির উদ্দেশ্যে। কাল রাতে একসাথে ছিলাম এই হোমস্টেতে। এখন আমরা বেরোচ্ছি এখান থেকে, ফুল কাপল টিম রেডি। এখন আমরা চলছি সাংটি ভ্যালির উদ্দেশ্যে। এই দেখো আমাদের কাপল টিম। আমরা 4টা কাপল আছি। চলো আমরা রওনা দিচ্ছি সাংটি ভ্যালির উদ্দেশ্যে। কাপলরা রেডি ছিল টিউলিপ হোমস্টে থেকে, আর যেহেতু সিঙ্গেলরা থাকছিল আলাদা হোমস্টেতে, তাই ওরা আমাদের সাথে ডিরেক্টলি জয়েন করার প্ল্যান করলো একটা পেট্রোল পাম্পের সামনে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন সাংটি ভ্যালি। পাহাড়ের রাস্তা, হাওয়ার আওয়াজ আর মাঝখানে রাইডারদের একটা পারফেক্ট সিং, মানে একটা রিয়েল রাইডিং ফ্যামিলির ফিল। এই মুভমেন্ট থেকে আবার নতুন এনার্জি নিয়ে আমরা রওনা হলাম। নেক্সট চ্যাপ্টার অফ আওয়ার অরুণাচল অ্যাডভেঞ্চার বিগিনস হিয়ার। একসময় সবাই থামলাম একটা ছোট্ট রোড সাইড ক্যাফেতে। সেই সময় তিতির, আমাদের দলের সবচেয়ে শান্ত এবং আর্টিস্টিক মেয়ে, চুপচাপ ব্যাগ থেকে স্কেচবুক আর কালার বের করে বসে পড়লো এক কোণে। চোখের সামনে যা দেখছিল সেটা নিজের হাতে আঁকতে শুরু করলো। পাহাড়, মেঘ, নদী, আর আমরা সবাই ওর দিকে তাকিয়েছিলাম। কেউ কফি খাচ্ছিল, কেউ মজা করছিল, তবে তিতির তার নিজের জগতে হারিয়ে গিয়েছিল। শেরগাঁও থেকে মান্ডালা টপের রাস্তাটা ছিল একদম স্বপ্নের মতো। চারিদিক মেঘে ঢাকা। মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত কোলাহল পেছনে ফেলে এগিয়ে চলছি শান্তির দিকে। মান্ডালা টপ পৌঁছেই প্রথমে চোখে পড়ল বিশাল বুদ্ধ স্ট্যাচু। মেঘে ঘেরা, নিস্তব্ধ আর একেবারে শান্ত একটা ভাইব। প্রেয়ার ফ্ল্যাগগুলো হাওয়ায় দুলছিল, আর পুরো জায়গাটা যেন শান্তির আশ্রয়। তবে ঠান্ডা বাড়ছিল, তাই আমরা সবাই ম্যাগি হাতে নিয়ে বসে পড়লাম। ওই ঠান্ডায় ওই এক বাটি গরম ধোয়া ওঠা ম্যাগি একদম পিওর ব্লিস। সেই ম্যাগির স্বাদ আজও ভুলতে পারবো না। এইভাবেই দিন কেটে গেল এবং আমরা এগিয়ে চললাম সাংটি ভ্যালির পথে। সাংটি ভ্যালিতে আমরা যে রুমে রয়েছি সেই রুমটার ভিডিও আপনাদের দেখাচ্ছি। এই যে রুম, ওই দিকটাতে ওয়াশরুম রয়েছে, দিকটাতে ওয়াশরুম আছে। খুলে আর দেখাচ্ছি না। বিরাট বড় স্পেস নিয়ে ওয়াশরুম রয়েছে। লাগেজ কিছু এখানে মেসি হয়ে পড়ে আছে। প্রতিদিন আসছি, প্রতিদিন লাগেজ আনপ্যাক করছি, প্রতিদিন ড্রেস চেঞ্জ করছি, আবার পরের দিন সকালবেলা ব্যাক। তো একদিনের মধ্যে সবকিছু আবার গুছিয়ে নিয়ে যাওয়া একটু তো ডিফিকাল্ট, কিন্তু ঠিক আছে, ঘুরতে আসলে এটুকু তো করতেই হয়। সুন্দর ভিউ রুমের বাইরে, ওই সাইড দিয়ে এখন নদী যাচ্ছে, পাহাড়ি নদী, খুবই সুন্দর দেখতে। সুন্দর আওয়াজ আসছে, আওয়াজ হয়তো শুনতে পাচ্ছেন, কিন্তু দিনের বেলা না হলে ভিউটা ঠিকঠাক আসবে না। সকালবেলা আপনাদের বাইরেটা দেখাবো। সাংটি ভ্যালিতে রাত নামতেই আমরা সবাই জড়ো হলাম বনফায়ারের চারপাশে। নদীর ধারে ঠান্ডা হাওয়া বইছে, চারপাশে পাহাড়ের নীরবতা, আর মাঝখানে আগুনের আলো ছড়িয়ে দিচ্ছে শান্তি আর আনন্দ। এই মুহূর্তে মনে হলো পাহাড়, নদী, বন্ধু আর এই বনফায়ার সব মিলিয়ে এক পরিপূর্ণ স্মৃতি, যা সারা জীবন মনে থাকবে।